Hello, welcome to my page G Banerjee Papia Banerjee and my YouTube channel Lifestyle PB Shorts and Vlogs. তো আজকে হচ্ছে হোলি, তো হ্যাপি হোলি টু অল অফ ইউ। সবাই খুব রং খেলো, আনন্দ করো, কিন্তু অবশ্যই যারা আমার ছোট ছোট ভাই বোনেরা আছো, আমার স্টুডেন্টস আছো, তাদের বলছি আনন্দ করবে, কিন্তু তোমার আনন্দ যেন অন্যের বিরক্তির কারণ না হয়। গান বাজাবে, একটু আস্তে করে বাজাবে, রাস্তাঘাট অতিরিক্ত নোংরা করবে না, এবং যতটা পারো চেষ্টা করবে যে ডিগনিফাইড ডিসেন্ট ওয়েতে হোলি খেলতে। আনন্দ করো, তাতে ক্ষতি নেই। বড়দের শ্রদ্ধা সম্মান করবে, আগে তাদের পায়ে নমস্কার করবে আবির দিয়ে, ছোটদেরকেও ভালোবাসা জানাবে, তাদেরও আবির মাখবে, তারপর শুরু করবে। তো দেখো, আমি এখানে প্রথমে আমার ঠাকুর যে ঘর, সেখানে গিয়ে আগে ঠাকুরকে পায়ে আবির দিলাম। এবারে আমাদের হোলিটা খুব বড় করে করব না, কারণ আমার ছেলের পরীক্ষা চলছে, সেই জন্য সেও ঠাকুরকে আবির মাখালো বা আবির দিল। ওর এইচএস পরীক্ষা চলছে, আগেই বলেছি, এখনও এইচএস পরীক্ষা বাকি আছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওর এইচএসের রেজাল্ট খুব ভালো হয়। এইচএস খুব ক্রুশিয়াল একটা পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনে। তাই এবারে অন্যান্যবার আমি পার্টি থ্রো করি, এবারে বাড়িতে ফ্যামিলির সাথেই কাটালাম। তো এখানে দেখো, আমার ছেলে আমার বাবাকে আবির দিচ্ছে, আমিও বাবাকে আবির মাখালাম। বাবার অনেক বয়স হয়েছে, 80 ঊর্ধ্ব বয়স, আমার কাছেই থাকেন, আমার শান্তি লাগে। মা যেহেতু নেই, তাই তো ওনার দায়িত্ব তো আমারই। তো যাই হোক, এখানে দেখো এবার আমি যাচ্ছি আমার শাশুড়ির ঘরের দিকে। উনিও আমার কর্তা, আমার ছেলে, আমার শাশুড়ি, দেওর, আমার বাবা, আমার ফ্যামিলি, এরা। তাই শাশুড়িকে এবার তার পায়ে হাত দিয়ে নমস্কার করে আবির ঠাবির মাখালাম প্রত্যেকবারের মতোই। আমার মনে হয় ফেস্টিভের মেন উদ্দেশ্য সকলের সঙ্গে সকলের এই যে ভালোবাসা শেয়ার করা, বড়দের শ্রদ্ধা সম্মান নেওয়া, বড়দেরকে শ্রদ্ধা করা, এবং আমরা যারা ছোটরা আছি তাদের স্নেহ ভালোবাসা নেওয়া, কিংবা আমাদের ছোটদের আমাদের স্নেহ ভালোবাসা জেনারেট করা। এই যে ঠাকুমা আমার তার নাতিকে আবির মাখাচ্ছে। এবার এখানে আমার ছেলেও ঠাকুমার পায়ে হাত দিয়ে নমস্কার করে তার আশীর্বাদ নিচ্ছে। অবশ্যই সামনে পরীক্ষা আছে, নেওয়া উচিত। এরপরে দেখো আমাকে নমস্কার করছে, যেহেতু আমি ক্যামেরাটা ধরে আছি। তো এবার আমি আমার শাশুড়িকে একটু রং ঠং মাখালাম। আবারও বলছি, অন্যান্যবার আমি পার্টি অর্গানাইজ করি, এবার আমার কর্তা সে দাঁড়িয়ে আছে আমাদেরকে আবির ঠাবির মাখাবো বলে, একেবারে এমনি যাতে স্নান করতে যে অসুবিধা না হয়, তাই এই জন্য জামা ঠামা শার্ট ফাট করে, যাতে রং মাখালে অসুবিধা না হয়, তা আমি মজা করে ওর ভুঁড়িতে একটু আবির মাখিয়ে দিলাম। তাতে একটুখানি না 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 করছিল, যাই হোক একটু ভুঁড়িতে মাখিয়ে দিলাম মজা করে। হোলিতে তো এইটুকুই আনন্দ। তো এরপরে আমার ছেলেকে মাখালাম, কিন্তু এরপরেও আমরা বেশ ভালোই রং খেলেছি, অল্প, যতটুকু এখন পরীক্ষার সময় খেলা যায়। পিচকিরি রেডি করা আছে, আমরা নিজেদের মতো খেলেছি। এটা তোমাদের একটা দেখালাম, ওভারঅল বোঝাবার জন্য ব্লগটা করলাম যে কীভাবে আমি এবারে হোলি সেলিব্রেট করেছি। পরের বার আমি আবারও পার্টি থ্রো করবো, ইচ্ছা আছে। তুমি দেখেছো 31 বা বছরের শুরুতে 2025 আমরা বন্ধুবান্ধবরা অনেক বড় এক পার্টি করেছি। এই যে আমার দেওর, সে এসে আমাদের নমস্কার করতে এসছে দাদা বৌদিকে, ওকে অনেক অনেক আশীর্বাদ দিয়ে যে আমাকে নমস্কার করলো, যাতে অনেক অনেক আশীর্বাদ যেমন আমরা পেয়েছি ওদেরও দিচ্ছি, যাতে অনেক বড় হয়। ও এমনিতে খুবই ভালো ছেলে, ও ইনফোসিসে চাকরি করে, এমসিএ হচ্ছে। তা এরকম পরীক্ষায় পড়াশোনা যাতে ভালো হতে পারে, এই জন্য আমার ছেলেকেও সেই জন্য চেষ্টায় আছি যাতে এরকম ভালো প্রোফাইল পায়। তা যাই হোক, এই যে আমরা কথাবার্তা বলছি, একটু আনন্দ করছি, এভাবেই আমরা এবার হোলি সেলিব্রেট করেছি। তোমরাও সবাই নিজের আপনজনের সাথে, ফ্যামিলির সাথে আজকের দিনটা খুব ভালো করে কাটাও। যারা বন্ধুবান্ধবের সাথে কাটাচ্ছ তারাও কাটাও, কিন্তু কখনোই দেখবে তোমার আনন্দ যেন লিমিটলেস না হয়ে যায়, যাতে নিজেদের লিমিটের বাইরে না চলে যায়। যাই করবে অত্যন্ত ডিসেন্টলি করবে,
রং মাখবে অবশ্যই। কোনো জন্তু জানোয়ারের গায়ে, কুকুর, রাস্তায় বেড়াল, এদের দেখলে ওরা কথা বলতে পারে না, ওদের গায়ে আবির দেবে না। যে না চাইছে, অনেকেই রং খেলা পছন্দ করে না, সবাই যে সব পছন্দ করবে সেটা কোনো মানে নেই। তাদেরকে বিরক্ত করবে না, নিজেদের মতো করে খেলবে। স্কুল কলেজ এখন প্রচুর পরীক্ষা চলছে, বিশাল বিশাল মাইক বাজাবে না, অল্প অল্প করে বাজাবে, যাতে নিজেরা শুনতে পাও। সবাইকে শুনিয়ে একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছাড়াটাই জীবনের শেষ কথা নয়। সো চলো, আজকের ছোট্ট করে ব্লগটা এইভাবেই কাটালাম। আমি দেখো এখানে পিচকিরি নিয়ে রেডি হয়ে আছি, এরপরে আমরা রং খেলছি। এত ভিডিও এখানে করা যাবে না, আমার বাড়িটা একদমই রাস্তার উপরে। আর তাছাড়া যখন এখন পড়াশোনা, আশেপাশে অনেকেই এক্সাম দিচ্ছে, তার গুরুত্ব আলাদা। যাদের এক্সাম আছে তাদের বলছি একটু রং খেলে নিয়েছো, এবার একদম সিরিয়াসলি পড়াশোনা করো, কারণ হোলি বারবার আসবে। জীবন ক্যারিয়ার তৈরির এই দিনগুলো বারবার আসবে না। চলো বাই বাই, পরের ব্লগে দেখা হবে।